আজ আমি সবাইকে দই বড়া বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে একদম নিজের মতন করে আমি আজকে দই বড়া বানাবো। বেসিক জিনিসটা ঠিক রেখে কত সহজে যে দই বড়া বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো। আমি প্রথমে বিউলির ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এইবার আমি ওটাকে মিক্সিতে পেস্ট করার জন্য ট্রান্সফার করলাম। তাতে কিছুটা আদা আর 2টো লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। এটা খুব বেশি মিহি পেস্ট করব না, হালকা একটু দানা দানা থাকবে এমনভাবে পেস্ট করব। এবার যখন পেস্ট করার পরে আমি ওটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব। আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে মণিমেঘা রয়ের রান্না, যদি সেখান থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নার মানে দই বড়ার বেসিক যে টিপ সেটা হচ্ছে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে না জিনিসটা যতটা পরিমাণ থাকবে তার থেকে বেশি ডাবল হয়ে যাবে। যত ভালো ফেটানো হবে তত দই বড়া সুন্দর হবে এবং তত সফট হবে। আমি ফেটানোর আগে এক চিমটি মতো বেকিং সোডা দিয়েছিলাম। বেকিং সোডাটা দিলে জিনিসটা তাড়াতাড়ি ফুলে যায় আর বেশ এয়ারি, আর মেইন কথা হচ্ছে যে ফেটিয়ে ওটার মধ্যে এয়ার ঢুকিয়ে দিতে হবে। এইবার আমি চেক করে দেখব যে আমার ফেটানোটা ঠিক হলো কি না। আমি একটা বাটিতে জল নিলাম। জল নিয়ে যখন আমি 1 ড্রপ ওই ডালটা দিলাম, ফেটানো ডালটা, যদি সেটা ফ্লোট করে ভেসে থাকে তাহলে বুঝতে হবে ওটা একদম রেডি। আর যদি ওটা ডুবে যায় তাহলে বুঝতে হবে যে ওটা আরও বেশি ফেটাতে হবে। এটুকুই। এইবার আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, ওগুলোকে সব এক এক করে ভাজবার জন্য। আরেকটা কাজ যেটা আমি করব সেটা হচ্ছে আরেকটা গ্যাসে আমি কিছুটা জল বসিয়ে দিলাম গরম করার জন্য। ফোটাবো না কিন্তু, গরম করব, জাস্ট গরম। একটু নুন দিয়েছি ওই জলটার মধ্যে, যাতে একটু নুন জল তৈরি করলাম, উষ্ণ জল। এইবার আমি কড়াইতে সাদা তেল দিলাম। প্রথমে তেলটাকে আমি খুন্তির সাহায্যে একটু স্প্রেড করে নেব। আর একটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে কড়াই কিন্তু খুব ভালো গরম হতে হবে। ভালো গরম না হলে ওই যে বড়াগুলো আমি দেব প্রথম অবস্থায় ওটা লেগে যেতে পারে, আটকে যাবে, ওতে অসুবিধা হবে আর ভালো বড়া ভাজাও হবে না। এইবার আমি কড়াইটা ভালো করে যখন তেলটা গরম হবে তখন এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। আমার গ্যাসটা কিন্তু অনেক কমানো থাকবে, মিডিয়াম টু লো করা আছে, লো টু মিডিয়াম করা আছে। এইবার আমি যখন বড়াটাকে আস্তে আস্তে ভালো করে ভেতর থেকে, কারণ আমি যদি ওটাকে কমিয়ে না রাখি তাহলে বাইরে থেকে ওটা লাল হয়ে একদম দেখে মনে হবে যেন পুরো রেডি হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে, একদম ভালো হবে না জিনিসটা। আর আস্তে আস্তে যদি আমি ওটাকে কম আঁচে সময় দিয়ে ভাজি তাহলে জিনিসটা পুরোটা ভালো ভাজা হবে এবং সফট হবে, সুন্দর হবে। এইভাবে আমি দেখুন কিভাবে সবকটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর একটা জিনিস যেটা, এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, একদম পোড়া কড়কড়া করে ভেজে নিলাম তা কিন্তু না, একটু হালকা রং ধরলেই এটাকে তুলে ফেলতে হবে। বেশি কড়কড়া হলে ওই জলে যখন আমি এগুলোকে নিয়ে জলটার ওই যে নুন মেশানো জলটা আমি তৈরি করেছি ওই জলটার মধ্যে ঢেলে দেবো। ও জলটাকে অ্যাবজর্ব করবে না। জলটা অ্যাবজর্ব করাটা কিন্তু একটা মেন জিনিস, কারণ জলটা অ্যাবজর্ব করে ও সফট থাকবে একদম। তাহলে আমি যখন দইটা দেবো তখন ও দইটাও ভালোভাবে অ্যাবজর্ব করবে। এই জলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে ও জল খেয়ে নিয়েছে। এইবার আমি ওটাকে খুব বেশিক্ষণ জলের মধ্যে ফেলে রাখবো না, তাহলে একদম পুরো জলে হয়ে যাবে, স্বাদটা একদম বাজে হয়ে যাবে। একটু জল ধরে নিলেই ওকে জল থেকে তুলে নিতে হবে একদম। এইভাবে আমি এক এক করে সমস্ত বড়া ভেজেছি আর জলে ফেলেছি, জল থেকে তুলে নিয়েছি। এই প্রসেসে আমি পুরো জিনিসটা রেডি করেছি। এইবার আমি একটু বড়াগুলোকে ঠান্ডা করে নিয়েছি,
কারণ দই বড়া খেতে হয় ঠান্ডা ঠান্ডা। এখন আমি দই রেডি করব। আমার কাছে চিল একদম ঠান্ডা ফ্রিজের ঠান্ডা দই, ঘরে পাতা দই রয়েছে, সেই দইটাকে আমি রেডি করব। ওটার মধ্যে একটু চিনি স্বাদ মতো, চিনিটা আমি দিয়েছি একটুখানি, দই বড়াতে একটু হালকা মিষ্টি মিষ্টি পছন্দ, তো হালকা মিষ্টি করে আমি যতটা টক দইটাকে টকটা কাটানোর জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটা মিষ্টি দিয়েছি। এবার দিয়েছি বিট নুন। এবার এর জায়গায় আমি বিট নুন ব্যবহার করেছি, এখানে সাদা নুনও ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিট নুনটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়েছি তার সাথে চাট মশলা 1 চামচ মতো, আমার পরিমাণে 1 চামচ দিলেই হয়ে গেছে, ভালোই টকটক হয়েছে। যার যেমন দইয়ের পরিমাণ তার তেমন চাট মশলার পরিমাণ। আর একটু দিয়েছি, যেটা একদম আমার নিজস্ব পাকামি, সেটা হচ্ছে একটু গোলমরিচ। বিশ্বাস করুন, গোলমরিচটা দিলে এত স্বাদ হয় খেতে, বলার নয়, বেশ ঝাল ঝাল হয় আর একদম স্বাদটা যেন খুব সুন্দর লাগে। এইবার আমি একটা প্লেট তৈরি করে দেখাচ্ছি। ওই এক একটা বড়া নিয়ে আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দেব। ফাটিয়ে দিলে দইটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর খুব সুন্দর হয় জিনিসটা। ফাটিয়ে না দিয়ে আস্তে আস্তেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফাটিয়ে দেওয়াটাই পছন্দ করি। এবার দই বড়াগুলোকে ফাটিয়ে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম, বাটির মধ্যে। এইবার ওই যে দইয়ের মিক্সচারটা তৈরি করলাম, সেই দইয়ের মিক্সচারটা আমি বড়াগুলোর ওপরে ছড়িয়ে দেব। একদম ইকুয়ালি সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে প্লেটটা তৈরি করব। এর ফলে কী হবে, যে আমি ফাটিয়ে দিয়েছি, একদম ভেতরে ভেতরে দইগুলো ঢুকছে, যখন আমি কেটে ওটা কেউ খাবে তখন একদম আর কষ্ট করে মিশিয়ে টিশিয়ে অনেক কিছু কসরত করতে হবে না, ধরে তুলে খেলেই হবে। এইবার আমি দেব এর ওপরে মিষ্টি চাটনি। তেঁতুলের মিষ্টি চাটনি আমার ঘরেই সবসময় করা থাকে, আমি মাঝে মাঝেই যেহেতু এরকম বানাই, আমি পরে কখনো আপনাদের এই মিষ্টি চাটনিটা তেঁতুলের কেমন করে বানায় আমি দেখাবো। এইভাবে ওপর থেকে মিষ্টি চাটনিটা দিতে হবে। আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। আমি আজকে ধনেপাতার চাটনিটা দিইনি, কারণ আমার মেয়ে ধনেপাতা খেতে একদম পছন্দ করে না, ওর ওই গন্ধটাই পছন্দ না, তাই জন্য দিতে পারলাম না। এটা ওর জন্যই এই প্লেটটা বানাচ্ছি, যার জন্য দিইনি। এইবার দেব ভুজিয়া। আমার কাছে আজকে ভুজিয়াটা নেই, বিশ্বাস করুন। ভুজিয়ার জায়গায় আমি ভুজিয়া আর ডাল মেশানো যে চানাচুরটা পাওয়া যায়, সেই চানাচুরটা দিয়েছি। আমি তো ঠিক করেছি এরপর থেকে ভুজিয়া না দিয়ে এটাই দেব, কারণ এটার টেস্ট এত ভালো হয়েছিল বলার নয়।